তিনি খাল খনন কর্মসূচিটাকে এত বেশি প্রায়োরিটি দিয়েছিলেন, যার কারণে একদিকে আমরা নাগরিকরা, সাধারণ মানুষ সে উপকার পেয়েছে। গ্রামীণ পরিবহন ব্যবস্থা ছিল, খাল খনন কর্মসূচির কারণে খালের যে পানি, এই পানির লেয়ারটার কারণে কখনো পানির লেয়ার কমে যাবে, ডিপ টিউবওয়েলের কারণে অনেক জায়গায় ভূগর্ভস্থ পানির লেয়ার কমে যায়, কিন্তু খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি সেটা ধরে রেখেছিলেন। এইভাবে তার চিন্তা ধারণা দিয়েই খাল খনন কর্মসূচিটা এত জনপ্রিয় ছিল, এত পপুলার ছিল। সারা বাংলাদেশের মানুষ তখন এটাকে বলেছিল এটা ছিল প্রেসিডেন্ট জিয়ার একটা আন্দোলন, প্রেসিডেন্ট জিয়ার একটা বিপ্লব। এই কর্মসূচি নিয়ে তিনি গ্রামের মানুষের সঙ্গে যে সম্পর্কটা সৃষ্টি করেছিলেন, যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। প্রেসিডেন্ট জিয়া তার কাজ সমাপ্ত করতে পারেন নাই। মাত্র 3.5 বছরে ওই যে বিভাজিত বাংলাদেশ, বিশৃঙ্খল বাংলাদেশকে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির মাধ্যমে একটা ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট জিয়ার পরে অনেক সরকার এসেছে, কিন্তু স্বনির্ভর বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ এবং মর্যাদার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশটাকে ধরে রাখতে পারেন না। বিদায় 9টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করে সে সময় আমরা আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার পথকে অনুসরণ করেছি, তার নেতৃত্বে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে গিয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন বরাবরই আপোষহীন ছিল, কখনো তিনি মাথা নত করেন নাই। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতনে সহ্য করেছেন, জেলখানায় দিয়েছেন, অত্যাচারিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে নতুন ভাবে গণতন্ত্রটাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির মাধ্যমে বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি। বিশেষ করে আপনাদের মনে আছে গত 17টা বছর মিথ্যায় মামলা সাজাপ্রাপ্ত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার জেলবন্দী হতে হয়েছে। মাসের পর মাস তিনি কারারুদ্ধ ছিলেন, তিনি অত্যাচারিত ছিলেন, তিনি নির্যাতিত ছিলেন। তাকে ফ্যাসিবাদ জেলখানায় বন্দী রেখে খাওয়ার সঙ্গে বিষ প্রক্রিয়া দিয়ে এই দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া, তাকে অত্যাচার নির্যাতন করে তাকে মৃত্যুর কাছে নিয়ে যাওয়া, এটা ছিল তাদের পরিকল্পনার অংশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষের পাশে থেকে যেভাবে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, এটি আপনাদের আমাদের খুব কাছাকাছি দেখা। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেই, কিন্তু তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য, প্রেসিডেন্ট জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ওনাদের এই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান নির্বাসিত জীবনে থেকেও সেখান থেকে আমাদেরকে গাইড করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে তিনি অত্যাচারিত হয়েছেন, তিনি নির্যাতিত হয়েছেন। তিনি বিদেশে থেকেও যখন আমাদেরকে এবং সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছিলেন, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রের মধ্য দিয়ে এই দেশ থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে।